নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তিস কিচেন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে আমাদের পুকুরের ভেটকি মাছ নিয়ে এসেছি, পাতুরি করব। তাই চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা ভেটকি মাছ নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব অর্ধেক পাতিলেবুর রস। দুটো জিনিস দিয়ে ভালো করে মেখে নেব। দেখো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে এদিকে আমি হলুদ সর্ষে আর লাল সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। কতটা নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দেব। সেটার জল আমি ঝরিয়ে নেব। দেখো জল ঝরানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো। এদিকে গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। সেই চাটুতে কলার পাতাগুলো সেঁকে নেব। তোমরা চাইলে গরম জলেও কলা পাতাগুলো নরম করে নিতে পারো। তারপরে দেখো সর্ষের পেস্ট হয়ে গেছে রেডি। তো আমি এই চামচের 3 চামচ লাল সর্ষে, 3 চামচ হলুদ সর্ষে নিয়েছিলাম। তোমরা তোমাদের মাছ অনুযায়ী নেবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর এই চামচেরই 3 চামচ দিয়ে দেবো সরিষা তেল। তেলটা আমি বেশি দিলাম, পরে আর দেব না, তার জন্য। এখন সমস্ত উপকরণ আমি ভালো করে সরিষার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ফেটানো হয়ে গেছে। এখন আমি নুন আর লেবু মেখে রাখা মাছগুলো ওই সর্ষের ভেতরে দিয়ে দেব। তারপরে চামচের সাহায্যে ভালো করে সর্ষের ভেতরে মাছগুলো মেখে নিচ্ছি। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে দেখো একটা কলা পাতা নিয়ে নিয়েছি। আধ ঘন্টা পর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের পেস্টটা, আর দিয়ে দেবো একটা মাছের টুকরো। তার উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে কলা পাতাটা দেখো আমি এক সাইড থেকে এভাবে মুড়ে দিলাম। তারপরে 2 সাইড থেকে এভাবে তুলে দিচ্ছি। কলা পাতাটা কিন্তু খুবই আস্তে আস্তে ভাঁজ করতে হবে, যাতে ফেটে না যায়, নাহলে কিন্তু মশলা বেরিয়ে যাবে। তবে একটা ভাঁজ দিয়ে মাছের ওপরে এভাবে কলা পাতাটা মুড়ে দিলাম। এখন একটা সুতোর সাহায্যে আমি কলা পাতাটা বেঁধে নেব। তোমরা যেভাবে পারবে সেভাবেই বেঁধে নেবে, কিন্তু খুবই আস্তে হালকা হাতে বাঁধতে হবে সুতোটা, নাহলে কলা পাতাটা ফেটে যেতে পারে। দেখো আমার একটা মাছ বাঁধা হয়ে গেল। এভাবে আমি সবগুলো মাছ বেঁধে নেব। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো সবকটা মাছ আমার কলা পাতার মধ্যে এভাবে বেঁধে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দেব। চাটুটা কিন্তু অবশ্যই লোহার লাগবে, ননস্টিকের হবে না। তো ওই চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নেব। তারপরে একে একে কলা পাতা মোড়া মাছগুলো চাটুর ওপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখো ঢাকাটা তুলে এখন উল্টে দেব সব মাছগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। যতটা টাইম নিয়ে করবে পাতুরি ততটাই টেস্টি হবে। তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো।
10 মিনিট পরে দেখো আবারও আমি ঢাকাটা তুলে নিলাম। মাছগুলো পুরোপুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। চলো এখন পরিবেশন করে নিই গরম গরম। তারপরে দেখো একটা কলা পাতা থেকে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে ভেতরে। বাড়ির পুকুরের ভেটকি মাছ খেতে কিন্তু খুবই অন্যরকম একটা টেস্ট। দেখো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। কলা পাতাটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা সফট আর নরম হয়েছে। দেখো একেবারে খুলে আসছে। খেতে কিন্তু খুবই টেস্টি। তোমরা বাড়িতে একবার হলে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।